আমরা দস্তখত পারি না, টিপ দেই, কি দেয় এদের জন্য এক ওয়াক্ত নামাজ। হ্যাঁ, তাহলে ফরজের সীমা আছে। তাহলে এই প্রশ্নটা শুনলাম, এইবার জবাবটা দিবেন মনে মনে যে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। 100 100তে 100 জন পুরুষ মহিলার উপরে আবশ্যক পরিমাণ দ্বীনি ইলম শেখা ফরজ। তাহলে এই দ্বীনি ইলম শেখাতে ফরজ, তাহলে কতটুকু ফরজ এবং কি কি এইটা জানা সবার উপরে নফল না ফরজ? বুঝছেন? তাহলে ওয়াজ বুঝতেছেন? হ্যাঁ, এটা বাস্তব। যদি এখন আমি প্রশ্ন করি কতটুকু দ্বীনি ইলম শেখা ফরজ, কি জবাব দিবেন আমার জানা আছে। কি দেবেন বলবো? কেউ কেউ বলবেন দ্বীনের উপরে দায়েম কায়েম থাকতে যতটুকু দরকার ততটুকু ফরজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর জবাব হয়েছে না? আবার কেউ বলবেন যে দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত ইলমের কোনো শেষ আছে? যখন নামাজ রক্ত হইবে নামাজ পড়বেন, রমজান মাস আছে রোজা রাখবেন, পিতামাতার খেদমতের সময় পিতামাতার খেদমত করবেন, যেই টাইমে এইটাই, আর কোনো ইলমের শেষ না। হ্যাঁ, কেন দ্বীনের উপরে দায়েম কায়েম, এইটা বেশি জবাব আসে। এই জবাবটা বেশি আছে যে দ্বীনের উপরে দায়েম কায়েম থাকতে যতটুকু দরকার ততটুকু। এখন আপনার কাছে প্রশ্ন রাখলাম, মাশাআল্লাহ জবাবটা তো সুন্দর দিলেন। আমি পাল্টা প্রশ্ন রাখলাম, আপনার ছেলে ধরেন মেট্রিকে পড়ে, কোন ক্লাসে? এখন প্রশ্ন আপনি যদি করেন সন্তানকে যে বাবা তোমার মেট্রিকে যে লেখাপড়া করো, তোমার সাবজেক্ট বাধ্যতামূলক কয়টা এবং কি কি, সিলেবাস কয়টা? এখন সন্তান বলতেছে বাবা সেই কয়টা ক্লাসের জন্য লাগে সেই কয়টা। হ্যাঁ, জবাব হয়েছে? কেন হবে না? দ্বীনের ব্যাপারে যখন আমরা বলি যে দ্বীনের উপরে দায়েম কায়েম থাকতে যতটুকু লাগে ততটুকু, তখন তো আপনি সন্তুষ্ট। হ্যাঁ, আর যখন আপনার সন্তানকে বলবেন যে বাবা সিলেবাস কয়টা, কি কি বাধ্যতামূলক সাবজেক্ট থাকে, কি থাকে না? 10টা থাকে। কয়টা? আবার অতিরিক্ত সাবজেক্টও থাকে 2টা। কয়টা? বাধ্যতামূলক সাবজেক্ট জিজ্ঞেস করলেন কয়টা কি কি, এখন সে বলে যেই কয়টা লাগে সেই কয়টা, জবাব সহি হবে না? জোরে বলে সব হবে না। তাহলে ফরজের একটা সীমা আছে কি নেই? ছোট করে নিলাম একদম, এখন হুজুর আলোচনা করবেন, সংক্ষেপে বলতেছি। তাহলে ফরজ ইলমের একটা সীমা আছে কি নেই? এক নম্বর আল্লাহ পাক ফরজের সীমা দিচ্ছেন, বললেন নবী 1 নম্বরের দায়িত্ব আপনার ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই আয়াত এই কোরআন জারি কায়েমের মাধ্যমে 1 নম্বরে ঈমানের মাসলা শেখাইবেন। 1 নম্বরে কি? ঈমান। সবাই বলেন 1 নম্বরে কি? আরো জোরে বলেন 1 নম্বরে কি? 1 নম্বরে কি? ঈমান না থাকলে জান্নাত পাওয়া যাবে? 1 নম্বর ঈমানের মাসলা শেখা ফরজ। 2 নম্বর ওয়ুযাক্কিহি, আত্মশুদ্ধি করাই দিবেন। কি করাই দিবেন? এটার নাম অনেক আছে হাদিসে, বিভিন্ন ফতুয়ার কিতাবে।